জুলাই পদযাত্রা এবং এই জুলাই পদযাত্রার আজকে সপ্তম দিনে নাটোর জেলায় কিন্তু আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং নাটোরে যেই প্রোগ্রামগুলো রাখা হয়েছিল আমরা শুরুতেই আপনাদেরকে জানাতে চাই আজকে ঠিক 9:30টায় নাটোরে তাদের প্রবেশ করার কথা ছিল, তবে আজকে যেহেতু পরীক্ষা রয়েছে পরীক্ষার কারণে কিন্তু 1 ঘন্টা পিছিয়ে দিয়ে সেইটা 10:30 বা 11টা নাগাদ কিন্তু এখানে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত হবেন। এবং আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে স্বাধীনতা চত্বর মাদ্রাসা মোড়। এইখানে আসলে মূল প্রোগ্রামটি হবে। আমরা যতটুকু জানতে পেরেছি স্থানীয় যেই এনসিপি নেতৃবৃন্দ রয়েছেন তারা আমাদেরকে সেটি জানিয়েছেন। তারা বলছেন যে আমরা তাদের থেকে যেটি জানতে পেরেছি যে সকাল ঠিক 10:30 থেকে 11টার ভেতরে তারা যে নাটোর রাজশাহী মহাসড়ক রয়েছে সেখানে যে ঢালান এলাকা সেখানে তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে রিসিভ করে নেবেন। তারপর থেকে সেখানে স্টেশন এলাকায়, শহরের যে স্টেশন এলাকা সেখান থেকে কিন্তু তাদের মূল অনুষ্ঠান শুরু হবে, অর্থাৎ যে পদযাত্রা সেই পদযাত্রা স্টেশন এলাকায় এসে শুরু হবে এবং সেইখান থেকে একেবারে তাদের যেই নাটোরের কার্যালয় রয়েছে এনসিপির সেটা পুরাতন বাস স্ট্যান্ডে অবস্থিত সেইখান পর্যন্ত কিন্তু, অর্থাৎ স্টেশন থেকে মাদ্রাসা মোড় অভিমুখে যেই পুরাতন বাস স্ট্যান্ড রয়েছে সেইখান থেকে পর্যন্ত তারা পদযাত্রা করবেন এবং এই পদযাত্রায় তারা সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন, যেটা এর আগেও বিভিন্ন জেলায় আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো আজকের এই আয়োজন এনসিপি যেহেতু আজকে 7ম দিন এবং তারা যেটি বলছিলেন যে জুলাই তাদের যেই গতকালকেও আমরা কথা শুনেছি, তারা যেটি বলছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে জুলাই যে ঘোষণাপত্র, সংবিধান সংস্কার এই সকল বিষয়গুলোকে কিন্তু তারা বেশি প্রাধান্য দিচ্ছেন। তারা পাশাপাশি নির্বাচনের কথাও বলছেন। সেই জায়গা থেকে তারা আগেই এই সংস্কার, বিচার, সংবিধান এবং জুলাই ঘোষণাপত্র সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এগুলো তারা বাস্তবায়নের কথা কিন্তু তাদের বক্তব্যে আমরা দেখতে পেরেছি এবং আজকের এই আয়োজনকে কেন্দ্র করে নাটোরের যেই এনসিপির নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু শ্বাস রব আমরা কিন্তু দেখতে পেয়েছি শহরের বিভিন্ন যেই তরণগুলো রয়েছে, অর্থাৎ সড়কগুলো রয়েছে প্রধান সেখানে কিন্তু তারা বড় বড় তরণ করেছেন, গেট করেছেন এবং আজকে আমরা এখানকার যারা যেই এনসিপির নাটোরের নেতৃবৃন্দ রয়েছেন তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন নাটোরের যে 7টি উপজেলা, সেই 7টি উপজেলার প্রত্যেকটি উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায় থেকে কিন্তু এইখানে যেই এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু আসবেন এবং এই আয়োজনকে কেন্দ্র করে কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা, এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। আমরা জেলা পুলিশের যিনি পুলিশ সুপার আমজাদ হোসেন তার সঙ্গে কথা বলেছি, তিনি কালের কণ্ঠকে যেটি জানিয়েছেন যে এনসিপির এই যে পদযাত্রাকে কেন্দ্র করে তারা একেবারে নিরাপত্তার চাদরে নাটোর শহর কিন্তু ঢেকে রেখেছে। সাদা পোশাকে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু এখানে অবস্থান করছে ইতিমধ্যেই এবং এখানে বিপুল পরিমাণ পুলিশ কিন্তু আমরা এই সকাল এখন ঠিক 10টা বাজে এই মুহূর্তেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই এলাকা ব্যাপক পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এবং শহরের ট্রাফিক কিন্তু আজকে ভালোভাবেই কাজ করছে। কোনো গাড়ি যাতে শহরে একবার দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে না থাকে সেই বিষয়টি কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি। আমরা এই এনসিপির স্থানীয় নেতাকর্মীরা যেটি জানিয়েছেন যে আজকের এই জুলাই পদযাত্রা তাদের জন্য যেই আগামীর এনসিপি নাটোরের যেই ভূমিকা তাদের যে রাখবে আজকের এই প্রোগ্রাম সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আমাদেরকে বলেছিলেন। কেননা এর আগে এনসিপির এই যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা সারা দেশব্যাপী পরিচিত, হাসনাত, সার্জিস, এই সকল নেতৃবৃন্দ কিন্তু আজকে নাটোরে আসছেন এবং আগামী নির্বাচনে অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু নাটোরেও 4টি যেই আসন রয়েছে সেই আসনগুলোতে এনসিপির হয়ে যারা মনোনয়ন চাইবেন কিংবা মনোনয়ন প্রত্যাশী তারা কিন্তু আজকের এই অনুষ্ঠানে তাদের লোকসংখ্যা, তাদের সমর্থকদের কিন্তু একটি উচ্ছ্বাস আমরা কালকে বিকাল থেকেই দেখতে পেয়েছিলাম এবং আজকে তারা কিন্তু সেই উপস্থিতি কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সামনে উপস্থিত করবেন। তো এই ছিল নাটোরের জুলাই যেই পদযাত্রা এনসিপির, সেই এনসিপির পদযাত্রা আজকে কিন্তু সকালের সবশেষ পরিস্থিতি।